السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সিরাতের মহান আদর্শের একটা অন্যতম অংশ ছিল নবীজি তার সাহাবায়ে কেরামদেরকে সমস্ত ভালো কাজের ক্ষেত্রে উৎসাহিত করতেন। সাহাবায়ে কেরামকে নবী বড় উৎসাহ দিতেন, কখনো নিরুৎসাহিত করতেন না। একজন মানুষের ভিতরে লুকিয়ে থাকা তার প্রতিভাটাকে কাজে লাগানোর অন্যতম মাধ্যম হলো তাকে উৎসাহ দেওয়া। উৎসাহের মাধ্যমে একজন মানুষ এমন পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে যেই পর্যায়ে সে অন্য কোনো ভাবে হয়তো পৌঁছানোর ছিল না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মুমিন মুসলমানদেরকে উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শের একটা অন্যতম পাঠ হলো নবীজি সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিতেন। এই উৎসাহের মাধ্যমে নবী তার সাহাবায়ে কেরামকে এমন পর্যায়ে নিয়ে পৌঁছিয়েছিলেন যে একটা উৎসাহ জীবনের একটা সময় নবীর কাছ থেকে একজন সাহাবী যে কোনো ভাবে পেয়েছিলেন, ওই উৎসাহমূলক বাণীর ওসিলায় তিনি তার জীবনের সর্বোচ্চ চূড়ায় আল্লাহ তাআলা তাকে পৌঁছায় দিয়েছেন। এজন্য আমরা আমাদের ব্যক্তি জীবনে এই বিষয়টাকে খুব ভালোভাবে আঁকড়ে ধরবো। মানুষ হিসাবে মানুষ, অভিভাবক হিসাবে আমার সাথে যারা আছে, বাবা হিসাবে আমি আমার সন্তানদেরকে, বড় ভাই হিসাবে আমি আমার ছোট ভাইদেরকে, যেখানে যেই জায়গায় আমি আছি অন্যান্যদেরকে দ্বীনের লাইনে আগানোর জন্য, আখিরাতের লাইনে আগানোর জন্য উৎসাহ দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বান্দাকে নিয়ে যাওয়ার জন্য, বান্দার দুনিয়া আখিরাতকে সুন্দর থেকে সুন্দর বানানোর জন্য, জান্নাতের সর্বোচ্চ আসনে বান্দাকে নিয়ে পৌঁছে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির মধ্যে যে গুণটা আছে ওই গুণটাকে কেন্দ্র করে ব্যক্তিটাকে নবীজি উৎসাহ দিতেন।
হাদিসের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুসনাদ আহমদ, এই তিনটা হাদিসের কিতাব থেকে এই ধরনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবায়ে কেরামকে দেওয়া উৎসাহমূলক কিছু হাদিস পাওয়া যায়। সেই হাদিসগুলোর মধ্য থেকে এক নম্বর হাদিস হলো মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে কারীম তেলাওয়াতের প্রতি, আমলের প্রতি, বিশেষ করে কোরআনের ইলমের প্রতি, কোরআনের ইলম অর্জনের প্রতি ওনার আগ্রহ অনেক বেশি ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আসলো যে এই আগ্রহটা কিভাবে আরো বাড়ানো যায়, কিভাবে আরো বাড়ানো যায়, এই একটা আগ্রহকে কেন্দ্র করে কিভাবে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায় দেওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন হযরত উবাই ইবনে কাব বসা। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال فيما كنت قاعدا عند رسول الله صلى الله عليه وسلم মুসলিম শরীফের হাদিস। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। فقال لي رسول الله صلى الله عليه وسلم أخبرني عن آية أعظم آية من القرآن। হযরত উবাই ইবনে কাব বলেন আল্লাহর হাবিব আমার কাছে জানতে চাইলেন, নবীজি আমাকে প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব আমাকে একটু বলো তো দেখি কোরআনে কারীমের আয়াতগুলোর মধ্য থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? যেহেতু উবাই ইবনে কাবের কোরআনের প্রতি আগ্রহ বেশি, তেলাওয়াতে কোরআনের প্রতি, কোরআনের ইলম অর্জনের প্রতি, সব কিছুর প্রতি, রাসূল বললেন একটু বলো না দেখি তুমি জানো কিনা, আমাকে একটু তুমি বলো। أخبرني عن آية أعظم آية من القرآن। قرآن কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আয়াত কোনটা একটু বলো। قال قلت آية الكرسي। حضرت أبي بن كعب قال يا رسول الله يا حبيب الله আমার মন বলে কোরআনে কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল, যেটা বলেন কোন আয়াত? আয়াতুল কুরসি। আপনার কাছ থেকে আমি এমনটি শিখেছি, এমনটি জেনেছি, বাস। রাসূল সুন্দর সহজ একটা প্রশ্ন করলেন, হযরত উবাই ইবনে কাব উত্তর দিয়ে দিলেন। فقال أبي بن كعب رضي الله تعالى عنه বলেন একটা প্রশ্ন আল্লাহর হাবিব উবাই ইবনে কাবকে করলেন, সেই প্রশ্নের উত্তর আমি দিলাম। আমার কাছে মনে হয় এই প্রশ্নটা সাধারণ কোন প্রশ্ন ছিল না, এই প্রশ্নটা দুনিয়ার কোন সাধারণ প্রশ্ন ছিল না, বরং এই প্রশ্নটা ছিল এমন একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন ইবনে কাবকে জমিন থেকে নিয়ে সাত আসমান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিল। এই একটা প্রশ্ন যেন উবাই ইবনে কাবকে রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিল।
আল্লাহ হাবিব আমার এই প্রশ্নের জবাব শুনে আমাকে এত উৎসাহ দিলেন, এত উৎসাহ দিলেন। আল্লাহ হাবিব আমার জন্য দোয়া করলেন। নবী দোয়া করলেন, ভাই তোমার কোরআনের প্রতি, কোরআনের ইলম অর্জনের প্রতি এই আগ্রহের মধ্যে আল্লাহ যেন বরকত দিয়ে দেয়। তোমার কোরআনের প্রতি এই আগ্রহ, কোরআনের ইলম অর্জনের প্রতি এই আগ্রহের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন, এবং এই আগ্রহটা যেন আল্লাহ এর উসিলায় যেন তোমার দুনিয়া আখিরাতকে আল্লাহ সুখময় এবং শান্তিময় বানায় দেন। উবাই ইবনে কাব বলেন, নবী আমার জন্য দোয়া করলেন। নবী আমাকে উৎসাহ দিলেন, এত উৎসাহ দিলেন, আমি এত উৎসাহিত হয়ে গেলাম। আমি উবাই ইবনে কাবের কপাল যেন খুলে গেল নবীর উৎসাহের বরকতে। কেমন খুলল কপাল? বেশি দিন যায় না, এত উৎসাহ, এত উৎসাহ, নবীর উৎসাহের বরকতে আমি সাধারণ উবাই ইবনে কাব যেন আমার মাওলার কাছে বড় দামি হয়ে গেলাম। রব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনে কারীমের একটা আয়াত নাযিল করলেন। 30তম পারা সূরা বাইয়িনা। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। হযরত উবাই ইবনে কাব বলেন, নবীর উৎসাহ, নবীর উৎসাহের বরকত আমার জীবনে এত বড় হয়ে আসলো। রব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনে কারীমের একটা আয়াত নাযিল করলেন। কোরআনে কারীমের আয়াত নাযিল করে আল্লাহ জিবরিলের মাধ্যমে তার হাবিবকে নির্দেশ দিলেন, ও আমার হাবিব, আপনি যান গিয়ে আমার প্রিয় বান্দা, আপনার প্রিয় সাহাবী উবাই ইবনে কাবের কাছে আপনার জবানে আপনি এই আয়াতটা তেলাওয়াত করে তাকে শোনায়া দিয়ে আসেন। কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন, আল্লাহ হুকুম দিচ্ছেন যে নবী যান, আপনি গিয়ে আপনার জবানে উবাই ইবনে কাবের কাছে এই আয়াতটা তেলাওয়াত করে শোনায়া দিয়ে আসেন। আল্লাহ রাসূল গেলেন, গিয়ে পুরো ঘটনা খুলে বললেন যে ভাই তোমার কপাল তো খুলে গেছে। উবাই ইবনে কাব বলেন, হে রাসূলুল্লাহ, ওই দিন যে আপনি আমাকে উৎসাহ দিয়েছিলেন, আপনার উৎসাহটা আমার এত কাজে লাগছে, সেই দিনের পর থেকে নিয়ে মা ফারাতুল কুরআন, সেই দিনের পর থেকে নিয়ে আমি আর কোরআন থেকে দূরে সরি নাই। কোরআনকে নিয়ে সারাদিন, কোরআনকে নিয়ে আমার সব কিছু। হয়তো আল্লাহর কাছে আমার এই সামান্যতম চেষ্টাটুকু কবুল হয়েছে, জানি কিনা হয়তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। রাসূল বলেন, ও ভাই, এমন কবুল হয়েছে তোমার এই আমল, তোমার এই মেহনত, তোমার এই চেষ্টা, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতটা নাযিল করে আমাকে জানায় দিলেন যে নবী আপনি যান, আপনি গিয়ে আমার প্রিয় বান্দা, আপনার প্রিয় সাহাবী উবাই ইবনে কাবের কাছে এই আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিয়ে আসেন। আনন্দে হযরত উবাই ইবনে কাবের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, চোখের অশ্রু ঝরা শুরু হয়ে গেল। হযরত উবাই ইবনে কাব রাসূলুল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার কাছে আমার নামটা নিয়েছেন? কত আবেগ! فقال رسول الله صلى الله عليه وسلم سماك الله يا أبي بن كعب। রাসূল বললেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ তুমি উবাই ইবনে কাবের নামটা আমি রাসূলের কাছে নিয়েছেন। কোথায় থেকে আল্লাহ কোথায় নিয়ে পৌঁছে দিয়েছেন,
কোথায় ছিলেন, কোথায় চলে গেলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উৎসাহের বরকত। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, এইজন্য আমরা ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে এই আদর্শটাকে আঁকড়ে ধরি। দুনিয়া আখিরাতে আমি নিজেও আঁকাতে পারবো, ইতিবাচক চিন্তা করি, আশপাশের মানুষগুলোকে দুনিয়া আখিরাতে আঁকানোর জন্য, আমার ফ্যামিলিকে দুনিয়া আখিরাতে আঁকানোর জন্য উৎসাহ দেই, উৎসাহিত করি মানুষকে, বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য, ব্যক্তিকে খুশি করার জন্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, একজন দুর্বল থেকে দুর্বল সাহাবী, যার হয়তো সৃষ্টিগত কোনো সমস্যা আছে, একজনের পায়ের সমস্যা, ঠিক মতো হাঁটতে পারেন না, একজনের চোখের সমস্যা, দেখতে পারেন না, অন্ধ থেকে অন্ধ সাহাবী। সাহাবায়ে কেরামদের মধ্যে অন্ধ সাহাবী বলতে যাকে সবাই চিনে, ইসলামের ইতিহাস অন্ধ সাহাবী বললে যার নামটা স্মরণ করে, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন, ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবী, চোখে দেখেন না, সেই অন্ধ সাহাবীকে পর্যন্ত নবী এত উৎসাহ দিতেন, এত উৎসাহ দিতেন, উৎসাহের সর্বোচ্চ পর্যায়ে রাসূল কোন জিহাদের উদ্দেশ্যে, কোন গজওয়ার উদ্দেশ্যে মদিনার বাইরে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাসূলের স্থলাভিষিক্ত বানিয়ে যেতেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গভীর ঘুম ছিল, ভারী ঘুম। কিছু মানুষ আছে এমন যে ঘুমালে দুনিয়ার কোনো খবর থাকে না, আছে না এরকম? তো ওই সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম খুব ভারী ছিল। তো সাধারণ আমি আপনি হলেন কত দোষ, কত ত্রুটি। সেই সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল উৎসাহ দিয়ে ওনার জন্য যে দায়িত্ব পালন করা সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সেই দায়িত্বের জায়গায় বসিয়ে দিলেন। সাফওয়ান বলেন, রাসূলের এই উৎসাহ যেন আমার জীবনের মোড়টাকে ঘুরে গেছে। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সফরে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দায়িত্ব দিতেন যে তুমি সবার পরে রওনা করবা, পুরো কাফেলা চলে গেলে তোমার ঘুম ভারী, তুমি আমাদের সঙ্গে কোলে উঠতে পারবে না, তুমি সবার পরে রওনা করবা। কাফেলার সবাই চলে গেলে তোমার দায়িত্ব হলো খোঁজ খবর নিবা, তল্লাশি করবা কোথাও কারো কোনো কিছু পরে আছে কিনা, সব কিছু খোঁজ খবর নিয়ে তুমি পরে আসবা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘটনাটা ঘটেছিল, সেই সময় এই উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবরটা উনি পৌঁছিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি তো পিছনে ছিলেন, লম্বা ঘটনা। তো যাই হোক, এরকম যাদের বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি আছে, বিভিন্ন শারীরিক অক্ষমতা আছে, সেই মানুষগুলোকে রাসূল এত উৎসাহ দিতেন, এত উৎসাহ দিতেন। এই উম্মতের সবচেয়ে বড় মুফতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুইটা পা ছিল খুব ক্ষীণকায়, খুব একটু ব্যতিক্রম, একটু ভিন্ন রকম। বাতাসে লুঙ্গি বা কাপড় পাজামা একটু উপরে উঠে গেলে অন্যরা ওনাকে নিয়ে হাসাহাসি করত। স্বাভাবিক যাদের হাত পা গুলো একটা সমস্যা হয়, অন্য মানুষ তাদেরকে একটু ভিন্ন চোখে দেখে একটু হাসি ঠাট্টা করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সমস্যাটা ছিল, ওনার পায়ের এই সমস্যা। সাধারণ থেকে সাধারণ
পায়ের সমস্যা, অন্যরা আপনাকে নিয়ে হাসাহাসি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভেঙে যায়, স্বাভাবিক যখন আপনার একটা সমস্যা যা আপনার দ্বারা সৃষ্ট নয়, আপনি এই সমস্যা তৈরি করেননি, জন্মগতভাবেই আপনার এই সমস্যা, যখন এমন কোন সমস্যা নিয়ে আপনাকে কেউ একটু হাসাহাসি করবে, কষ্ট লাগবে কিনা বলেন? খারাপ লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পুরো ভিন্ন ছিল না, ওনার মনে কষ্ট লাগতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ভেঙে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উৎসাহ দিলেন, এমন উৎসাহ দিলেন, এমন উৎসাহ দিলেন, ওনার মনটাকে এত শক্ত বানায় দিলেন, এত শক্ত বানায় দিলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্যে, উম্মতের ইসলাম ও শরীয়তের ইসলামিক আইন সংক্রান্ত বিধানাবলী বিষয়াবলীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরো উম্মতের সবাইকে যে পরিমাণ ইলম দিয়েছিলেন, সবার ইলমকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমকে যদি এক পাল্লায় রাখা হয়, একা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের পাল্লাই ভারী হয়ে যাবে। এত উঁচা পর্যায়ে ওনাকে আল্লাহ পৌঁছায় দিলেন রাসূলের একটা উৎসাহের বরকতে। একদিন এরকম আব্দুল্লাহ ইবনে মাসউদের মনটা ভেঙে গেছে। সবার সামনে রাসূল বললেন, ও মেয়েরা, আমার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এই দুইটা পা, এই যে দুইটা পা, তোমরা জানো কত দাম? ইন্নাহুমা আসকালু ফিল মিজান মিন উহুদিন। রাসূল জানায় দিলেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দুটি পা ময়দানে হাশরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমল ওজন দিবেন, সেই ওজনের পাল্লায় আব্দুল্লাহ ইবনে মাসউদের দুটি পা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে। ইন্নাহুমা আসকালু ফিল মিজান মিন উহুদিন, এই দুটি পা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে। জিহাদের ময়দানে, ইলমের ময়দানে, আল্লাহর রাস্তায় এই দুটি পা নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ কষ্ট করে এত বেশি দৌড়িয়েছে, এত বেশি দৌড়িয়েছে যে হাশরের ময়দানে এই দুটি পা মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। তোমরা জানো কত দাম আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের এই দুটি পায়ের? আব্দুল্লাহ ইবনে মাসউদের দিনটা তো ভরে গেছে। আর কি লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সার্টিফিকেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, সাহাবীর নাম হলো হযরত যাহির রাদিয়াল্লাহু তাআলা, একজন গ্রাম্য লোক এবং একজন গোলাম। গ্রাম্য গোলাম, মনটা ছোট, মাঝে মধ্যে মন ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই যাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে উপস্থিতদের মধ্যে সবার সামনে বলতেছিলেন, মান ইয়াশতারি হাযাল গোলাম, তোমাদের মধ্যে কে আছো এই গোলামকে কিনবা? কেউ কি আছো এই গোলামকে কেনার জন্য রেডি? তো যাহির রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গ্রাম্য মানুষ, একজন গোলাম, আমার
কয় টাকা দিয়ে কে কিনবে? আমার তো কোনো দাম টাম নাই, আমি তো একটা সামান্য মূল্যে, আমার কি কোনো দাম আছে? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উৎসাহ দিলেন। একটা উৎসাহের বরকতে আল্লাহর হাবিব ওনার জিন্দেগীর নমুনাটাকে পরিবর্তন করে দিলেন। আল্লাহর হাবিব রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, ও মিয়া, দুনিয়ার কাছে, দুনিয়ার মানুষের কাছে তোমার হয়তো দাম থাকতে পারে, তোমার মূল্য কম হতে পারে, তুমি গ্রাম্য মানুষ, তুমি গোলাম, এই কারণে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি বড় দামি। রব্বুল আলামিন তোমার জন্য একটা জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতেও তুমি বড় দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষেপে হাদিসগুলো বলতেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছোট সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর। ওনার এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, হাদিসের শেষের অংশ বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হাদিসের মধ্যে তিনজন সাহাবীকে আব্দুল্লাহ ওবাদায়ে সাহাবা বলা হয়, তিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস। সেই তিন আব্দুল্লাহর এক আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, ছোট সাহাবী। পুরো শরীরের মধ্যে রাসূলের সুন্নাত, শুধু আমল আর আমল, দিনটা বড় তাকওয়ায় ভরপুর। রাসূল চাইলেন যাবে এই আব্দুল্লাহ ইবনে উমরের যে অবস্থা, এরা তো আরো আগে নেওয়া যাবে, নওজোয়ান মানুষ, যুবক মাত্র, এরা তো আখিরাতের লাইনে আরো আগে নিতে হবে, আরো আগে নেওয়া যাবে। বয়স্কদের দিয়ে যা হবে না, এরা দিয়ে তা হবে, এর আরো আগে নেওয়া দরকার, আরো আগে নেওয়া দরকার। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনাকে ধরলেন। আল্লাহর হাবিব ওনাকে বললেন, নি'মা রাজুল আব্দুল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর কতই না ভালো মানুষ, কতই না দামি সে আল্লাহর কাছে। লাউ কানা ইউসাল্লি বিল-লাইল, এই দামটা আরো বেড়ে যাবে, আরো দামি হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহর কাছে, যদি রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজের আমলটা সে আরো বাড়ায় নেয়। কিভাবে বললেন যে তুমি পড়ো তাহাজ্জুদ বেশি বেশি, অন্য কোনো কিছু না। কত সুন্দর বুখারী শরীফের হাদিস, কত সুন্দর ভাষায় নবী বলতেছেন যে এমনিই তো দামি, আরো দামি হয়ে যাবে সে আল্লাহর কাছে যদি রাত্রির তাহাজ্জুদের আমলটা সে আরো বাড়ায় নেয়। বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসছে, ফাকানা লা ইয়ানামু মিনাল লাইলি ইল্লা কালিলা। রাসূল এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উমর পুরো জিন্দেগিতে সামান্য সময় রাত্রি ঘুমাতেন, আর পুরো রাত্রিতে দাঁড়িয়ে থেকে আব্দুল্লাহ ইবনে উমর তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রাসূলের এই সামান্য একটা উৎসাহের মাধ্যমে উৎসাহিত করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর জীবনের এই সিরাত, এই আদর্শকে আঁকড়ে ধরা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।